শেষে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা। তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের থোর ভাজা, কলার থোর ভাজা। খুবই উপকারী একটা জিনিস, তোমরা একবার অন্তত ট্রাই করো। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যে থোর, কলার যে থোর হয় সেটাই কিন্তু আমি আজকে নিরামিষভাবে ভাজবো। তো এই কলার থোর খাওয়া কিন্তু উপকারী একটা জিনিস। তো যাদের প্রেশার বেশি তারা কিন্তু এটা তোমরা খেতে পারো, কাঁচা রস করে খেলেও কিন্তু খুব উপকার। তো চলো আজকে এই রেসিপিটি শুরু করি। এই থোর কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে, ওর জন্য কিন্তু আগে থেকে কেটে রাখতে হয়। তাই কিন্তু আমি আজকে একটু সকাল সকালই কেটে নিচ্ছি যে থোরগুলো। দেখো থোরটা কত সুন্দর নরম। দেখো ভালো করে কিন্তু আমি ছুলে নিয়েছি। সেটা একটু কেটে দিই। আর দেখো দেখো পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। দেখো এই যে আমার কিন্তু বেশি আঁশ বেরোচ্ছে না। দেখো আঙুল থেকে ভালো করে করে নেবে। কে কে বিশ্বাস করো যে সবার হাতে কিন্তু থোর কিন্তু নরম হয় না? আমিও আগে জানতাম না, আমি এখানে এসে শুনলাম যে সবার হাতে কিন্তু থোর হয় না। যে কলা গাছ থেকে যখন থোরটা কাটা হয় তখন আবার যা অনেকের হাতে নরম হয়, অনেকের হাতে আবার শক্ত হয়ে যায় থোর। তোমরাও কি এই জিনিসটা জানো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো। তো দেখো আমি কিন্তু ঝিরিঝিরি করে কিন্তু থোরটা কেটে নিচ্ছি। তো দেখো কত পাতলা পাতলা করে কেটেছি আমি। একইভাবে কিন্তু আবার সবটা কেটে নেব। এটাই কিন্তু একদম আমার দেখো আঁশই নেই, অনেক থোড়ে আবার আঁশ পুরো একদম আঙুলে কিন্তু ভর্তি হয়ে যায়। দেখো একদম কম আঁশ। দেখো থোরটা কিন্তু কাটা হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ নুন দেবে। নুন দিয়ে কিন্তু ভালো করে থোরটাকে একটু চটকে নেবে, নরম করে নেবে। নুন দিলে কিন্তু থোরটা অনেকটা নরম হয়ে যাবে, নাহলে কিন্তু শক্ত শক্ত রয়ে যাবে ভাজার পরেও। দেখো ভালো করে নুনটাকে এরকম মেখে তারপর কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবে। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো এই দুটো আলু। এই আলুগুলোও কিন্তু একইভাবে কুচিয়ে দেবো। আমি কিন্তু থোরটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর এই আলুটা ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারো, কিন্তু আলুটা দিলে কিন্তু থোরের মধ্যে ভালো করে মিক্সড হবে, ওর জন্য কিন্তু আমি আলুটা দিয়েছি। তো দেখো এই থোর আর আলু দিয়ে চলো এখন ভেজে নিই। তো দেখো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে দিয়েছি কিছুটা কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। আর কিন্তু দেবো 2টো আমি তেজপাতা। দেখো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা থোরগুলো, আর দিয়েছি সেই আলু কুচানোটা কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো যেহেতু আমি নুন দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম থোরটা, ওর জন্য কিন্তু আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। পরে কিন্তু আমি এবার দেখে নেবো যে নুনটা ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু অল্প পরিমাণ নুন দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ।
ভালো করে কিন্তু আমি এবার নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু এবার কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এগুলো ভালাই দিবে। দেখো কি সুন্দর কিন্তু মিহি হয়ে গেছে। এর জন্য কিন্তু ঝিরিঝিরি করে কুচাতের কথা বলছিলাম আমি। দেখো আমার থোড় ভাজাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব কয়েক দানা চিনি, কারণ যেহেতু এই কলার থোড়ে কিন্তু একটা কষ ভাব আছে, মানে আয়রন আছে এর মধ্যে, ওর জন্য কিন্তু আমি চিনিটা অ্যাড করবো যাতে কষ ভাবটা না লাগে। তো দেখো কয়েক দানা কিন্তু আমি চিনি অ্যাড করছি। শেষে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা। তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের থোড় ভাজা, কলার থোড় ভাজা। খুবই উপকারী একটা জিনিস, তোমরা একবার অন্তত ট্রাই করো। তো এই তো রেডি হয়ে গেল উপকারী একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।